দাফন করে ফেললেন। ওমরে ফারুক বলে চলো যুবকের কবরে যাব, যে দেখবো আল্লাহ তার কবরে দুটো জান্নাত দিয়েছে কিনা। দুটো। ওমরে ফারুক যুবকের কবরের দিকে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হে ভাঙড়ের মানুষেরা, যুবক ছেলেকারা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে যায়। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। কবরে যে কি সালাম দিত এটাই তো নাকি আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। হযরতে ওমর দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। দ্বিতীয়বারও কবর থেকে আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। আরো জোরে বলুন। এ নওজোয়ান যুবকের আগা আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, ও বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা? যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার এমন এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। তাহলে আল্লাহর ওয়াদা খিলাফ হবে? জোরে বলো, জোরে বলো, আওয়াজ দিয়ে সাক্ষী দাও, খিলাফ হবে? হবে না। এক নাম্বার, আল্লাহ ওয়াদা করছেন কুরআন শরীফ সূরা আল মুমিন 60 নাম্বার আয়াত। কত নাম্বার? 60। আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। আর একটু জোরে বলা গেল না ভাই? আমরা ডাকবো কাকে? জোরে বলো। শুধু বিপদে পড়লে না, সব সময়, সব সময়। আমাদের ঈমান 4 প্রকার। কয় প্রকার? জোরে বলো। 4 প্রকার। এক নাম্বার, মনোযোগ দেন, এক নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ আপনার আমার জন্য দুটো রাস্তা রেখেছে, একটা ভালো আর একটা কি? কথা বলো। খারাপ। ভালো রাস্তায় হাঁটতে পারলে কি পাবে? জান্নাত। আর খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। এই যে আমি ভালো পথে চলবো না খারাপ পথে চলবো, এটা কিসের দ্বারাই সিলেক্টেড করব? না ভালো পথে চলবো কিসের দ্বারা? ভালো না খারাপে চলবো? ইয়েস, জ্ঞানের দ্বারা, ব্রেনের দ্বারা। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। এই জ্ঞান আল্লাহ প্রতিটা মানুষকে দিয়েছে। এখন বলেন নসিবে যেটা লেখা থাকে সেটাই হবে। অনেক চোর চুরি করে, চোরের কপালে কি আল্লাহ চুরি করাই লিখে রাখে? জোর করে বলো, লিখে রাখে? আল্লাহ মানুষের ভালো চাই না খারাপ চাই? ভালো চাই। জেনে রেখে দেন, এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? জোরে বলো। 30 বছর। কেউ তাকে ধরতে পারে না। মনে মনে নিয়ত করছে আল্লাহ বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব, হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। জোরে বলবে তো? চোর। এখন চোর চলে গেছে, বড় পীর সাহেব রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চোর চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরে রেখেছে, যে বেরোতে পারলেই তো আমি বড় পীর। সে চালাক না বোকা? চালাক। এখন সমাজে চালাক বেশি না বোকা বেশি? চালাক বেশি। জেনে রেখে দেন, সমাজে যে বোকা নাই বলা ভুল। শুনছো? 2021 সালে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ভাই? হয়েছিল? মাধ্যমিক পরীক্ষা হয়নি, সব বিনা পরীক্ষায় পাস করে গেছে। এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করছে। 12 বছর। এখন আল্লাহ ওর 21 সালে নসিব খুলে দিয়েছে। কত সালে? 21 সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি, বিনা পরীক্ষায় পাস করে গেছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে
তুমি তো পাস করে গেছো, বলো আমার দেশের প্রধানমন্ত্রী কে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। কি নাম বললো? আর চালাক দেখেন, এক মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ 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 জিকির করেই যাচ্ছে। হুজুর জিজ্ঞেস করছে, হাগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ। জোরে বলো, জোরে বলো। সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। আর হুজুর বলছে, হাগো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি? বলছে, জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। কার নামে? স্ত্রীর নামে করে রেখেছি। যা তাহলে এখন মানুষ অনেক চালাক, এখন চোর চুরি করে বলছে বেরোতে পারলেই তো আমি বড় পীর, মালপত্র নিয়ে বেরোতে গেছে, যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। জোর করে বলা গেল না, এটা ভাঙনের আওয়াজ না, আরো জোরে বলো। কি হয়েছে? দরজা বন্ধ হয়ে গেছে। দ্বিতীয় দিন আবার দরজা খুলতে এসেছে, দরজা খুলে গেছে, মালপত্র রেখে। বলছে প্রথম দিন হয়তো কোনো কারণে বন্ধ হয়েছিল, তৃতীয়বারের বেলায় আবার দরজা খুলতে এসেছে, পুরোপুরি ব্লক, খালি হাতে গেলেও দরজা খুলছে না, ভর্তি হাতে গেলেও দরজা খুলছে না। চোর বলছে, যাই বড় পীর সাহেবের যে কদমে পড়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। আরো জোরে বলা গেল না? কোন আব্দুল কাদের বাচ্চা বয়সে হুজুরের আব্বা হুজুরকে মসজিদে নিয়ে গেছে, মসজিদে বাচ্চা ছেলে তো মসজিদে সিঁড়িতে বসে আছে, যারা সব নিচেই জুতো খুলেছে হুজুর তাদের জুতো উপরে করে দিয়েছে। জোরে বলো না, উপরে, যারা উপরে জুতো খুলছে হুজুর তাদের জুতো নিচেই করে দিচ্ছে। আর সবাই মিলে বলছে, এরকম কাজ করছো কেন? প্রথম দিন নামাজিরা মসজিদ থেকে বার হয়ে এসে দেখে জুতো গোলমাল, দ্বিতীয় দিনে দেখে জুতো গোলমাল, তৃতীয় দিনের দিনে খালি হাতে গেলেও দরজা খুলছে না, ভর্তি হাতে গেলেও দরজা, পুরোপুরি ব্লক, খালি হাতে গেলে দরজা খুলছে না। চোর বলছে, এবার পড়েছি ধরা, যাই যে বড় পীরের কদমে পড়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। জোরে বলবে না? সবাই মিলে যে হুজুরের আব্বা আবু সালেহ মুসা জাঙ্গিকে যে বলছে, হুজুর কোন ছেলে মসজিদে এনেছেন, আমাদের প্রতিদিন জুতো গোলমাল করে দিচ্ছে, খবরদার একে আর মসজিদে আনবেন না। আবু সালেহ মুসা জাঙ্গি কোনো কথা না বলে বাড়ির দিকে চলে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আবু সালেহ মুসা জাঙ্গি বলেন, ও বাবা আব্দুল কাদের, তুমি কেন এরকম কাজ করো? উপরের জুতো কেন নিচে করো? নিচের জুতো কেন উপরে করো? আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলে, আব্বা জান, আমি নিজের ইচ্ছায় এই কাজ করিনি, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়েছিলেন, হে আব্দুল কাদের জিলানী, যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলো কি মসজিদের সিঁড়ির উপরে করে দাও। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলো কি মসজিদের সিঁড়ির উপরে করে দিই। তাহলে এক নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। ঈমান কয় প্রকার বলেছি? 4 প্রকার। এক নাম্বার জ্ঞানের দ্বারা ঈমান, 2 নাম্বার আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। কিসের দ্বারা? চক্ষুর দ্বারা। আচ্ছা বলো তো ভাঙড়ের মানুষ, হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না সেতু না? ঝুলানো সেতু নয়, তবে দুধারে দুটো পিলার আছে না নাই? আছে তো, দুধারে দুটো পিলার আছে, তারপরেও আমাদের ঘরের যুবকরা বলে, দেখেছিস বিজ্ঞানীদের কি ব্রেন, হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে। তবেই তো হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে, কিন্তু তুমি একবারও কি ভেবে দেখেছো আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে?
কিসের দ্বারা? বিনা ত্রুটির দ্বারা। এটা হলো 2 নম্বর আইনুল ইয়াকিন। 3 নম্বর আমরা আল্লাহ মানি দেখে না, এটার নাম গায়বুল ইয়াকিন, না দেখে বিশ্বাস করার নাম ঈমান। 4র্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই করলে আল্লাহকে ডাকা। জোর করে বলো, ঠেলাই করলে আল্লাহকে ডাকা, এটার নাম বাসুল ইয়াকিন। প্রথম 3 প্রকার ঈমান সাহাবাদের ঈমান। তো আসেন আমরা শুধু বিপদে পড়লে নয়, সব সময় আল্লাহকে ডাকবো, বলেন ইনশাআল্লাহ। এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছে, বলো বলো, জাহান্নামের ভিতরে আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া হান্নান, ইয়া মান্নান। কি হয়েছে বান্দা? কটা নাম ধরে ডাকবে? ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। কটা ডাকবে? 4টে। আল্লাহর কটা নাম আছে? ইয়েস, কটা? 99টা। তার মধ্যে 4টে নাম ধরে ডাকছে, ইয়া আল্লাহু, বলো, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা তুই ডাকছিস কেন? আল্লাহ, আমি এত পাপ করেছি আল্লাহ, আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারছি না। কি চাস? আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছে বসতে চাই। আমরা কত বড় সৌভাগ্যবান জানেন? আমাদের পূর্বের সমস্ত নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে। কথা বলে না, একটু সারা দাও। পুড়ে পুড়ে কি হবে? কালো হয়ে যাবে। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হবে না। এদের হাতে, পূর্বের সমস্ত নবীর উম্মতের যারা অন্যায়কারী হবে তাদের হাতে আগুনের বেরি পড়াবে, পায়ে আগুনের চেন দেয়া থাকবে, গলায় আগুনের শিকল। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না। এদের হাতে আগুনের বেরি পড়াবে না, পায়ে আগুনের চেন দিবে না। মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। হাবিবের উম্মত। তো জাহান্নামের ভিতরে বান্দা জ্বলবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে বসতে চাই। আল্লাহ বলবে, তুই জাহান্নামের ভিতরে গাছে বসতে চাস? যা, আমি আল্লাহ তাই করে দিলাম। আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবি। বান্দা আবার ডাকছে, আবার কি চাস? আল্লাহ জাহান্নামের গেটে বসতে চাই। কোথায়? জাহান্নামের গেটে। আল্লাহ বলছে, তুই আর ডাকবি? আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে চাই। কোথায়? জান্নাত জাহান্নামের মাঝখানে। তুই আর ডাকবি? আল্লাহ আর তোমায় ডাকবো। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ আবারও বলে, আর কি চাস বল? আল্লাহ একবার জান্নাতের গেটের কাছে যেতে চায়। জোরে বলো, জোরে বলে গেল ভাই। বান্দা জান্নাতের গেটের কাছে যে বসবে, আর ডাকবি? আল্লাহ জান্নাতের গেটের কাছে তো চলে এসেছি, আল্লাহ একবার কি আমার জন্য জান্নাতের দরজা খোলা যাবে না? ও প্যান্ডেল ফেটে যাবে। আরো জোরে বলবে তো। এই অনেকে দেখো ওষুধ খেয়ে বসে আছে, সুবহানাল্লাহ বলবে না? জোরে বলো সুবহানাল্লাহ। হাসলে হবে ভাই? এই রাস্তায় চলছেন, রাস্তার হক আছে না? আছে। রাস্তায় যদি ভারী জিনিস পড়ে থাকে, আমাদের করণীয় কি? সেটাকে তুলে সাইডে দিয়া, সাইডে করে দিয়া। রাস্তায় চলতে গেলে আপনার চোখ নিচের দিকে রাখা। তো মজলিসে বসেছেন মানে সুবহানাল্লাহ বলা মজলিসের হক। জোরে বলবে না? আল্লাহর কাছে জবাব দিতে হবে। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণীরা। তো বান্দা এখন আবার ডাকছে, আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না?
মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা এ বাঙনের মানুষেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দা আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের আজকের দিনেটি তুমি আমি যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকি আমার আল্লাহ 10 বার সাড়া দিবে তুমি যদি দুবার ডাকো আল্লাহ 20 বার সাড়া দিবে তুমি যদি 3 বার ডাকো আল্লাহ পাক 30 বার সাড়া দিবে তুমি যদি 10 বার ডাকো আল্লাহ পাক 100 বার সাড়া দিবে এ বাঙনের মানুষেরা আমি আপনি যদি 100 বার আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকি আমার আল্লাহ 1000 বার আপনার আমার ডাকে বান্দা বান্দা বলে সাড়া দিবে আরো জোরে বলো মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দা আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি ওই আমার বান্দা রে আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাখা আর পার গুনাহটাকে ক্ষমা করে দি আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম কি দিল জোরে বলো জান্নাত দিয়ে দিল যা আমি আল্লাহ তোকে নাজাত দিয়ে দিলাম জোরে বললেন না আলে শুনছো তো এই অসুবিধা হচ্ছে তাকবীর দেখি তো নারে তাকবীর জোরে তোমরা ভাই বলছো যুবকগুলো দাও নারে তাকবীর যুবকরা অনেক ভালোবাসে একটু সবাই মিলে একসঙ্গে আরেকটু জোরে হয় না নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর জেনে রেখে দেন ভাই একবার দরুদ পড়ে একটু জাস্ট 1 মিনিট দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم बसगिरे मुहाबा जगह मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जोर बोलबे ना আরেকটু জোরে হয় না बसगिरे मुहाबा जगह मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वो सोने से कंकार वो चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है जोरे बोलो ना बसगिरे मुहाबत जगह मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जिहादे मुहाबत की आवाज गूंजे कहाँ जलाने ए दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे सगादत लबों से लगाने को दिल चाहता है और जोरे होई ना बसगिरे मुहाबत जगह मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है बसगिरे मुहाबत जगह मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जो पूछा नबी ने कि कुछ घर भी चोरा
तो सिद्दीक अकबर के होठों पे आया, वहाँ मालू दौलत की क्या है जरूरत, वहाँ मालू दौलत की क्या है जरूरत, जहाँ दिल लुटाने को दिल चाहता है। और जोरे है ना बसे घिरे मुहाबत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा আমার সোনার ভাইয়েরা, আপনারা তরুণেরা তো আসেন, যে কথা বলছিলাম তাহলে আল্লাহকে ডাকবো, বলো ইনশাআল্লাহ। এই জোরে বলো। জেনে রেখে দেন, এক বান্দা মুসা চিরজীবন সানাম সানাম করে এক ভূতের ইবাদত করছে। ভূত মানে মূর্তি, মূর্তি কার কার বলো, মূর্তির ইবাদত করছে। একদিন বান্দার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে সামাদ, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। যেই বেরিয়ে গেছে বান্দার মুখ থেকে সামাদ বেরিয়ে গেছে, বান্দা জিজ্ঞেস করছে আল্লাহ, বান্দার ডাকে সাড়া দিচ্ছে। বান্দা চিন্তা করছে 80 বছর ধরে সানাম সানাম করে ডাকলাম, একদিনও ভূত আমার ডাকে সাড়া দিল না, মূর্তি সাড়া দিলনি, আর একদিন মুখ থেকে ভুল করে সামাদ বেরিয়ে গেছে। কে এই সামাদ? বান্দাটা ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। এই তো পারছে না সুবহানাল্লাহ, আরো বাড়বে। মুসা নবীর জামানায় কারুনকে আল্লাহ অগাধ সম্পত্তির মালিক করেছে। কারুনকে ভাই টাকা বেশি হলে মানুষের কি হয়? অহংকার হয়ে যায়। কারুনের অহংকার চলে আসলো। দাঁড়া, মুসা নবীকে সবাই মিলে এত ভালোবাসে, ব্যবস্থা করছে। এক মহিলাকে ফিট করলো, যাও মুসা নবীর নামে অপবাদ দিবে। যাও মুসা নবীর নামে অপবাদ দিতে যায়। মহিলা জামা কাপড় ছিঁড়ে এলাকার মানুষদের বলবে জবানের মালিক, জোর করে বলো না আল্লাহ। ওই মহিলার জবানকে বন্ধ করে দিয়েছে। মহিলা মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না, মহিলার জবান বন্ধ। মহিলা মন থেকে তওবা করছে, আল্লাহ তুমি এবার মাফ করে দাও। যেই মহিলা তওবা চাইলে আল্লাহ মাফ করে দেয়। কারণ আবার লোভ দেখায়, দ্বিতীয়বার আবার লোভ খেয়ে মহিলাখানা আস্তে আস্তে করে আবার মুসা নবীর বাড়ি থেকে জামা কাপড় ছিঁড়ে এলাকার মানুষদের বলবে। এলাকার মানুষের জবান, আবার মহিলার জবান বন্ধ। দুবার ঠিক হয়ে গেল, তওবা করলো, আবার আল্লাহ ভালো করে দিলেন। তৃতীয়বারের বেলায় মহিলা পুরোপুরি আর জবান বন্ধ, মহিলা আর কথা বলতে পারে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাহাদুর মেয়েরা, এরকম ভাবে মহিলাখানা আস্তে আস্তে করে এরকম ভাবে মহিলাখানা তওবা করে, আল্লাহ আমি দুবার ছেড়ে দিয়েছো, আল্লাহ এটাই আমার শেষবার, আল্লাহ তুমি আমায় এবার হেফাজত করো। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ মহিলার তওবাকে কবুল করলেন। মহিলাখানা মুসা নবীর কাছে গেলে, ওগো আল্লাহ পাকের নবী, এ হযরতে মুসা নবী, আমি মহিলাখানা সাক্ষ্য দিই বেশক আপনি আল্লাহর পয়গম্বর। শুধু তাই নয়, কেননা শুনে রেখে দেন, এরকম ভাবে আমাকে কারুন পাঠিয়েছিল আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য। মুসা নবী তো রাগী নবী ছিলেন। মুসা নবী দুনিয়ার জমিনের মাটিকে বলে, হে দুনিয়ার জমিনের মাটি, তুমি কারুনকে ধরো ধরো। মাটিখানা কারুনের কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলে। মুসা নবী তখনও বলে, মুসা নবী তখন কারুন বলে, মুসা নবী বাঁচা, মুসা নবী বাঁচাও। কিন্তু বাঁচানোর মালিককে, জোরে বলো,
আল্লাহ মুসা নবী তো বাঁচাতে পারে না। মুসা নবী আবারও মাটিকে বলে, এ দুনিয়ার জমিনের মাটি, তুই কারুনকে ধর, কারুনের কোমর পর্যন্ত গ্রাস করে ফেলে। মুসা নবী তখনও পর্যন্ত কারুন বলে, মুসা নবী বাঁচাও। একটা পাথর এসে কারুনকে মেরে হত্যা করে দিল। আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলে, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা, কারুন তোমাকে ডেকেছে। সে যদি ভুল করে একবার আমি আল্লাহ আমাকে ডেকে বলতো আল্লাহ বাঁচাও, আমি আল্লাহ তাকে আমার রহমতের ফারিস্তা পাঠিয়ে বাঁচিয়ে দিতাম। তাহলে ডাকবো কাকে? আল্লাহ ওয়াদা করছে, তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদেরটাকে সাড়া দেব। 2 নাম্বার, আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন, ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। জোরে বলা গেল না? কে বলছে? বলো বলো বলো। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। 3 নাম্বার, আল্লাহ বলছেন, বান্দা লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। কে বলছে এটা? আল্লাহ বলছে। ভাই তাহলে আমরা কাজ শুকরগুজারি করব। আল্লাহ বলেন ইনশাআল্লাহ সারা দিন যা ইনকাম করবেন, পকেটে টাকা রাখবেন, বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? জোর করে বলো আলহামদুলিল্লাহ। ব্যাস এতটুকুই বলবে, আল্লাহ কবুল করে নেবেন। জেনে রেখে দেন সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে। খুব মনোযোগ দিয়ে শুনেন। তাহলে আপনি আমি আলহামদুলিল্লাহ, তাহলে আমরাও আল্লাহ শুকরগুজারি করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন, নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে ছিলেন প্রথম স্থান অধিকারী। জোরে বললেন না? যার হাদিসের সংখ্যা ছিল 5374টি। কত বললাম? 5374। আবু হুরায়রা নবীর দরবারে আসছে। নবীর দরবারে এসে বলছে, হুজুর বিয়াদবি মাফ করেন। তিনি ছিলেন আহলে সুফা। এক পেয়ালা নবীর দরবারে দুধ হাদিয়া এসেছে। কথা বলেন, দুধ দুধ। আবু হুরায়রা বলছে, যাও নবীকে যে বলছে, হুজুর এই দুধটা কি আমি একা খেয়ে নেব? আল্লাহ নবী বলছে, আবু হুরায়রা তুমি এত দুধ একা খাবে? যাও নিজের ভাইদের ডেকে নিয়ে এসো, সাহাবাদের সব ডেকে নিয়ে চলে এসো। এই কি বলছো? বলছে, হ্যাঁ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কি করলেন, আস্তে আস্তে করে দুধখানাকে বলছেন, যাও তোমার সাহাবা ভাইদের মধ্যে বন্টন করো। আবু হুরায়রা দুধগুলোকে বন্টন করতে লাগলেন। কি করতে লাগলেন? জোরে বলো, জোরে বলো। বন্টন করতে লাগলেন। বলছে, যাও এই দুধগুলোকে বন্টন করে দাও। আবু হুরায়রা বলছে, আল্লাহ একটুখানি দুধ নবী আবার এত সাহাবী ডেকে নিয়ে এসেছে। মুসলমান বলে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে বাঙালির মানুষেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দুধটাকে বন্টন করতে লাগে। একজন নয়, দুজন নয়, এরকম ভাবে শত শত সাহাবীকে, তারপরেও দুধখানা বেঁচে গেল। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু হুরায়রা, তুমি আমার আজকের দিনে তুমি এবার দুধটাকে খেয়ে নাও। হযরত আবু হুরায়রা বলে, একটুখানি কিঞ্চিত পরিমাণ দুধ পড়ে আছে, আমি আবু হুরায়রা দুধটা খেয়ে নিলাম। খাবার সাথে সাথে আমি আবু হুরায়রা শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। তাহলে দেখেন, এটা এক নাম্বার বরকত পেল। নবীর এক সাহাবী ছিলেন, নাম আব্দুর রহমান বিন আউফ। কি নাম বললাম? আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বললেন না? আর একটু চিল্লে বলো। কত জনে? 10 জনের একজন। তিনি একদিন নবীর দরবারে গেছেন। নবীর দরবারে যে চুপ করে, আল্লাহ নবীর দরবারে যে চুপ করে বসে আছে। কি ব্যাপার? আব্দুর রহমান নবীর আদর্শ দেখলেন,
ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আর একটু জোরে বলা গেল না? আর মুসলমান হয়েছে, সাহাবাদের উপর অত্যাচার কম হয়েছে না বেশি? অনেক বেশি না? জিন্দা জিন্দা সাহাবাগুলোকে সব খাজুর গাছের চাটার মধ্যে গুড়িয়ে আগুন লাগিয়ে দিত। বলো কলেমা ছাড়বে কিনা? সাহাবারা বলে জান চলে যায়, জান দিতে রাজি। আল্লাহর কসম নবীর কলেমা ছাড়তে নারাজ। নবীর এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল ইসলাম গ্রহণের পূর্বে, যার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললেন? আব্দুল উজ্জা। উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম, অর্থাৎ দেবতার গোলাম। ইসলাম গ্রহণের পরে নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? আব্দুল্লাহ। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। ভাতিজা বলছে, চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। চাচা বলছে, ভাতিজা তুমি যে পরনায় কাপড় পরে আছো, এটা তো আমার টাকা। চাচা কাপড়ের গরম দেখাচ্ছেন, নিয়ে নেন। তুমি যে লুঙ্গি পরে আছো, এটাও তো আমার টাকা। চাচা লুঙ্গির গরম দেখাচ্ছেন, সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে নেন। তুমি লুঙ্গি পরে আছো, এটাও আমার টাকা। চাচা এই কাজ করবেন না, দরকার হয় পরে ডবল দিয়ে দেবো। না, কলেমা ত্যাগ করতে হবে না। চাচা কলেমা ত্যাগ করতে পারবো না। মুসলমান করে ছেলে মেয়েরা, বাহাদুর মেয়েরা, হে নবী প্রেমিকের আগা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার এরকম ভাবে পরনার কাপড় খুলে নিলেন। দৌড়ে 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 নিজের মায়ের কাছে যায়। ও জনদুঃখী মা, মা গো আমি ইসলাম মানার জন্য, মা তুমি আমার দিকে তাকাবে না, মা তুমি আমার দিকে তাকাবে না, কেননা ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। মা, মা গো তোমার কাছে যদি চাদর থাকে তুমি আমায় একটা চাদর দাও। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ মায়ের কাছ থেকে একখানা চাদর নিলেন। চাদরখানা নিয়ে চাদরটাকে জড়িয়ে খালি পায়ে খালি গায়ে শীতের টাইমে দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ, কি জন্য তুমি সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর গুস্তাখি maaf করেন, হুজুর ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ সবর করো বাবা, সবর করো। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দৌড়ে দৌড়ে আল্লাহ নবী নিজের বাড়িতে গেলেন। নিজের বাড়িতে গিয়ে দুইটা জুব্বা নিয়ে এসে হযরত আব্দুল্লাহর হাতে ধরিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ বলে, আল্লাহ পাক আমি আব্দুল্লাহ কত বড় সৌভাগ্যবান, কেননা মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, আর আমার আল্লাহ আমি আব্দুল্লাহকে বস্ত্রবালা, আমি আজকের দিনে কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি আব্দুল্লাহ হাবিবুল্লাহ বস্ত্র পেয়ে গেছি। আরো জোরে বলো। ও যুবকেরা, এ নবী প্রেমিকের আগা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন শহীদ হতে পারি। আল্লাহ নবী দোয়া চায়, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জোরে জোরে মাঝে মাঝে জোরে জোরে আল্লাহ পাকের কুরআন পাক
তেলাওয়াত করতেন সাহাবা হুজুররা আল্লাহ নবী দরবারে এসে নালিশ করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি maaf করেন হুজুর আজকে দিনে আপনার কাছে এসেছি আপনার সাহাবী আব্দুল্লাহ আজকে দিনেতে জোরে জোরে কুরআন পড়ে ও যুবকেরা আল্লাহর নবী কি জানিয়েছিলেন ও বাবা সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি বাবা আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি কেন না আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে বাবা আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে কিছুদিন পরে আল্লাহ নবী দরবারে খবর আসলো আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা চলো চলো আমি নবী আমার আব্দুল্লাহ কবরে যাব আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী সাহাবাদের সাথে নিয়ে আব্দুল্লাহর কবরস্থানে চলে গেলেন নবী আমার আব্দুল্লাহ কবরে নেমে গেলেন আল্লাহ নবী ডাক দেয় আমার ডান দিকে আমার বন্ধু ওমর তুমি আমার ডান দিকে নেমে যাও আমার বাম দিকে আমার বন্ধু হযরত ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও বাম দিকে ওমর নেমে যাও ও যুবকেরা উপরে এক সাহাবী ছিলেন যার নাম ছিল আবু সাঈদ খুদরি হযরত আবু সাঈদ খুদরি বলে এ আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান কেন না আজকের দিনে তোমার কবরে স্বয়ং হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে আছে নবী সেই আব্দুর রহমান এখন নবীর করেছে মক্কার কাফেররা জুলুম করছে নবী বলছে আব্দুর রহমান চলে যাও তুমি আজকের দিনে যে হাবশায় হিজরত করো হাবশায় আব্দুর রহমান হাবশায় চলে গেলেন কিছু দূর যাওয়ার পর আব্দুর রহমান বিন আউফ নবীর কাছে চলে গেলেন আল্লাহ নবী কিছুদিন পর মদিনায় গেলেন আব্দুর রহমান হাবশা থেকে মদিনায় চলে এসেছে কে জানে এসে বলছে আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে আব্দুর রহমান বলছে আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি কিসের বাড়ি জান্নাতের বাড়ি দোয়া চাইলেন যাও নবী দোয়া চেয়েছেন খুব আব্দুল্লাহ আমি নবী তোমার জন্য দোয়া চাই আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতের সম্মান দিবেন নবী দোয়া চাইলেন আব্দুল্লাহ বরকত পেয়ে গেলেন জোরে বলবেন না আর একটু জোরে বলা গেল না এত বরকত পেলেন ইন্তেকারের আগে ছেলেদেরকে ডাকছে বাবা ছেলেরা আমি আব্দুল্লাহ যখন মারা যাব তোমরা আমার লাশের মধ্যে কাফন পরাবে না কি পরাবে না জোরে বলো কাফন আমি মারা যাব আমার লাশের মধ্যে বদরের ড্রেসটা পরাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে আব্দুল্লাহ কি করেছিলিস আমি বদরের ড্রেসটা দেখাবো আল্লাহ আপনার গোলাম হয়ে গেছি জোরে বলো তিনটে ওয়াদা আল্লাহর হয়ে গেল চতুর্থ নাম্বার আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আল্লাহ বলছে তোরা আমার কাছে মাফ চা আমি আল্লাহ তোদের মাফ করব আল্লাহর কাছে তাহলে আল্লাহ টোটাল কটা ওয়াদা করলো এক নাম্বার তোরা আমাকে দে আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব দুই নাম্বার তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব তিন নাম্বার তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরাবো চতুর্থ নাম্বার আল্লাহ বলছে তোরা আমার কাছে তওবা চা আমি আল্লাহ তোদের maaf করে দেব আরেকটু জোরে বলা গেল না মনোযোগ দিয়ে শুনবেন নাম্বার 1 এই তওবা নবীর এক সাহাবী ছিলেন শুনছো এই শুনছো নবীর এক সাহাবী ছিলেন মুসা নবীর জামানায় একটা যুবক কেউ আছে কমিটি ছেড়ে সব কই সব জলসা দেয় এরা কোথায় থাকে চা আনতে বলেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়। সেটা বলবে না, আর একটু জোরে হয় না? ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। আমি তো দম যেতে পারি না, কাবারি কাবা সোনার মদিনা। জোরে বলবে না, একটু জোরে হয় না? আমি তো দম যেতে পারি না, কাবারি কাবা সোনার মদিনা। তাই তো কেঁদে আমার বুকটা ভাষায়, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। যাকে হারালে হারাবো আমি দোজাহান, যাকে হারালে হারাবো আমি দোজাহান। যার নাম না নিলে ও মদিনা, যার নাম না নিলে দুয়া কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না। আরো জোরে বলবে না? ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায় বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়ার নবীকে। জোরে বলবে না? আরো প্যান্ডেল ফেটে যাবে, জোরে বলো। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়ার নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কুরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। আরশে মুআল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন সাগে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহ